হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের ভিতরে যারা হামিস্টার কম্বাটে কাজ করেন তারা কিন্তু সকলেই জানেন হামিস্টার কম্বাটের HMSTR টোকেনটা আর মাত্র 9 দিন পরে কিন্তু আমরা ক্লেম করতে পারবো। কিন্তু এই 9 দিন পরে যে HMSTR টোকেনটা আমরা ক্লেম করার পরে কিভাবে করে সেটাকে সেল করে টাকাটাকে আমরা বিকাশ নগদ রকেটে নিব, এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। তার একটাই কারণ, হামিস্টার কম্বাট এই প্রজেক্টটা এতটা হাইপ ক্রিয়েট করেছে যেখানে ক্রিপ্টো সম্পর্কে যারা ধারণা নেই তারাও কিন্তু এখানে কাজ করে। অনেক বাড়িতে দেখবেন মহিলারাও কিন্তু এই প্রজেক্টটাতে কাজ করতেছে, কিন্তু তারা কিন্তু এই ইয়ারড্রপ সম্পর্কে কোনো প্রকার কোনো ধারণা নেই। শুধুমাত্র এখানে এসে ট্যাপ ট্যাপ করতেছে, বাকি যেভাবে ক্রাইটেরিয়াগুলো আছে ভিডিও দেখে কিন্তু কাজ করতেছে। কিন্তু সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে এতদিন যাবত এইখানে যারা কাজ করতেছেন যারা এই HMSTR টোকেনটাকে ক্লেম করে সেল করতে পারবেন না, কিভাবে করে সেল করবেন A to Z আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। ঘরে বসেই কোনো কাজ করতে হবে না, যেভাবে করে এখানে ট্যাপ ট্যাপ করে আপনি ইনকাম করেছেন ঠিক সেভাবে করে আপনি আপনার হাতের মোবাইলটা দিয়ে নিজেই কিন্তু এটাকে সেল করে বিকাশ নগদ অথবা রকেটে টাকাটা নিতে পারবেন। তো শুরুতে আপনার কাজটা কি হবে? শুরুতে কাজটা হবে হামিস্টার কম্বাটে প্রবেশ করার পরে এইখান থেকে ইয়ারড্রপ অপশনে যাওয়া। ইয়ারড্রপ অপশন থেকে এখান থেকে কিন্তু এই উইথড্র অপশনটা যে আছে এটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইখানে আপনারা দেখবেন আমার কিন্তু বাইন্যান্সটা টিকমার্ক করা আছে। আপনারা যেই এক্সচেঞ্জারে নিয়েছেন সেটা কিন্তু টিকমার্ক করা থাকবে। যদি আপনি টেলিগ্রামে নিয়ে থাকেন তাহলে টেলিগ্রামটা কিন্তু টিকমার্ক করা থাকবে। যারা একবারে নতুন তারা অনেকেই কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, তো বাইন্যান্সে কিন্তু অনেকেই এটাকে ক্লেম করেননি। তো বাইন্যান্সে কিভাবে করে সেল করবেন এবং যারা টন কিপারে বা টেলিগ্রামে নিয়েছেন কিভাবে সেল করবেন A to Z ক্লিয়ার করব। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যখন টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সপ্তাহে 2 থেকে 3 বার লাইভে আসি। আর সেই লাইভে যুক্ত হয়ে সরাসরি আমার সাথে কথা বলে যে কোনো প্রজেক্ট সম্পর্কে কোনো সমস্যা হলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট সমাধান নিতে পারবেন। আর এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা এই আপডেট নিউজগুলো সর্বপ্রথমে দিয়ে দিই। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং তার পাশাপাশি আরও একটা কথা বলি, নোট AI নামে যে প্রজেক্টটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম সেটা কিন্তু এখন আপনারা ক্লেম করে আপনাদের ওয়ালেটটাতে সিলেক্ট করতে পারবেন। যদি ওয়ালেটটা ঠিকঠাকভাবে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ওয়ালেটে 18 তারিখে আপনাদের নোট AI যে টোকেনটা আছে সেই টোকেনটা ক্লেম করে নিতে পারবেন। তো এই বিষয় নিয়ে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু নেক্সট ডে সেই ভিডিওটা নিয়ে আসবো কিভাবে করে নোট AI তে আপনারা টোকেনগুলো ক্লেম করবেন আর সেই টোকেনগুলোর প্রাইস কত, কিভাবে করে সেল করবেন। তো যারা কাজ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা প্রয়োজন আছে কি নেই। তো যাই হোক, এখন মেন টপিকে চলে আসি। এখান থেকে ইয়ারড্রপ অপশনে চলে যাব। এইখান থেকে এখন যদি আপনি বাইন্যান্সটা সিলেক্ট করে রাখেন তাহলে তো ভালোই কথা, এখানে আর কোনো কাজ নেই। আর যারা ভুলবশত বাইন্যান্সের জায়গায় এখানে OKX অথবা বাইবিট সিলেক্ট করেছেন অথবা টেলিগ্রাম এগুলো সিলেক্ট করে এখন যদি বাইন্যান্স সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে আপনারা রিসেট উইথড্র অপশনে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু বাইন্যান্সটা খুব সহজেই সিলেক্ট করে দিতে পারেন। আর যাদের লোডিংয়ের সমস্যাটা হচ্ছে তারাও কিন্তু এই রিসেট অপশনে ক্লিক করে এটাকে রিসেট করে দেওয়ার পরে যখন টিক মার্কটা চলে যাবে তখন কিন্তু বাইন্যান্সটাকে সিলেক্ট করে দিলে এটা কিন্তু সেকেন্ডের ভিতরে কানেক্ট হয়ে যাবে। তো যাই হোক, সব থেকে ভালো হবে বাইন্যান্সে নেওয়া। বাইন্যান্সে নিলে কি হবে, আপনাদের কোনো প্রকার গ্যাস ফির প্রয়োজন হবে না। আর যদি আপনার টন কিপার অথবা টেলিগ্রামে নেন তাহলে হয়তো বা আপনাদের গ্যাস ফির প্রয়োজন হতে পারে। তবে হ্যামিস্টার কম্বাটের একটা অ্যানাউন্সমেন্টে দেখেছি তারা কোনো প্রকার গ্যাস ফি নিবে না। তো যাই হোক, একটা আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম, গ্যাস ফি লাগতেও পারে নাও লাগতে পারে। তো এইখান থেকে বাইন্যান্সে যদি না নিয়ে থাকেন অবশ্যই বাইন্যান্সে নেওয়ার চেষ্টা করবেন। যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি সেই ভিডিওটা দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা বাইন্যান্সটা এখানে কানেক্ট করে নেবেন। তো বাইন্যান্সটা কিভাবে কানেক্ট করবেন এই বিষয় নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটাও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওই দুইটা ভিডিও দেখে অবশ্যই আপনারা বাইন্যান্সটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নিলে কি হবে, সরাসরি আপনার বাইন্যান্সে কিন্তু এই টোকেনগুলো চলে যাবে। আর যারা টেলিগ্রাম বা টন কিপারে নেবেন তাদের সমস্যাটা কিভাবে সমাধান করবেন আমি দেখাই। আপনি সরাসরি যদি টেলিগ্রাম বা টন কিপারে নেন, টন কিপারে নিলে কিভাবে কি করবেন সেম প্রসেস কিন্তু টেলিগ্রামেও। ধরুন এক্সাম্পল স্বরূপ আপনি টন কিপারে নিয়েছেন আপনার টোকেনগুলো ক্লেম করে, এখন এটাকে আপনাকে শুরুতে নিয়ে যেতে হবে বাইন্যান্স অথবা
OKX বা কুকয়েন এইসব এক্সচেঞ্জার ছাড়া কিন্তু এগুলোকে আপনি সেল করে টাকাটা বিকাশ অথবা নগদে নিতে পারবেন না। তো যাই হোক, আমি ধরুন এক্সাম্পল স্বরূপ এখান থেকে টন কিপারে নিয়েছি। তো এটাই ধরুন আমার টন কিপারে, এই যে দেখুন এখানে কিন্তু ব্যালেন্স বর্তমান নেই, সেটা শেষ হয়ে গিয়েছে। এক্সাম্পল স্বরূপ এইখানে যখন আপনি HMSTR টোকেনটাকে ক্লেম করবেন, এইখানে যেমন MRX মনোরিক্সের টোকেনগুলো শো করতেছে, তো ঠিক এইখানে নিচে কিন্তু আপনাদের হামিস্টারের টোকেনটা শো করবে, হামিস্টারের লোগোটা দিয়ে থেকে যে মনোরিক্সের টোকেনটা আছে এটাই ধরে নেন আপনার হামিস্টারের টোকেন। তো জাস্ট এটার মধ্যে ট্যাপ করবেন, ট্যাপ করে দেওয়ার পরে কি করবেন, এখান থেকে সেন্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। সেন্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে অ্যাড্রেস দিতে বলবে, এখানে কিন্তু কমেন্ট অপশন আছে, এইখানে আপনার কোন দুইটা দিবেন। এইখানে আপনার কাজ হবে, শুরুতে আপনি চলে যাবেন বাইন্যান্সে। তো এটা যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অন্য কারো বাইন্যান্সে নিয়ে যেতে পারবেন, তারপরে কিন্তু সেল করতে পারবেন। অথবা আমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আমার অ্যাডমিনের কাছে দিয়েও কিন্তু এটা সেল করতে পারবেন, তার বাইন্যান্সে দিয়ে দিলে কিন্তু সে সেল করে দিবে। তো এইখান থেকে বাইন্যান্সে আসার পরে আপনি কি করবেন, এখান থেকে ধরুন আপনার বন্ধুর বাইন্যান্সে এসেছেন, তারপরে এখান থেকে ডিপোজিট অপশনে চলে যাবেন। এইখানে যাওয়ার পরে আপনারা এইখানে সার্চ করবেন HMSTR, এই লেখাটা লিখে যখন সার্চ করে দিবেন, এই যে দেখুন আমি সার্চ করে দিলাম, তাহলে কিন্তু হামিস্টারের ইয়াটা চলে আসবে। এখান থেকে টন কয়েনটা সিলেক্ট করে দিবেন। টন কয়েনটা সিলেক্ট করে দেওয়ার পরে ওকে করে দিবেন। তারপরে এই যে অ্যাড্রেসটা উপরের, এই অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে আপনাকে কপি করতে হবে। এখান থেকে এটাকে কপি করে এইখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার অ্যাড্রেসটা চলে গেল। তারপরে কি হবে, এখান থেকে আসার পরে এই যে মেমো অ্যাড্রেসটা আছে এটাকে কপি করে জাস্ট এইখানে পেস্ট করে দিতে হবে। এখানে যখন পেস্ট করে দিবেন, তারপরে এই যে কন্টিনিউ অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ম্যাক্স করে দিবেন। আপনি যতগুলো হামেস্টার টোকেন নিতে চান তো সেগুলো আপনি কিন্তু এখানে লিখে দিতে পারেন। ধরুন 200টা নেবেন, 200টা দিতে পারেন, 2000টা নিলে 2000টা দিতে পারেন। আর যদি বলেন সব নিব তাহলে ম্যাক্স করে দিবেন। সেম প্রসেস এভাবে করে কিন্তু আপনি টেলিগ্রাম থেকেও করতে পারবেন। তারপরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের কাছে গ্যাস ফি চাইবে। এখন কিন্তু আমার গ্যাস ফি নেই, তো এখান থেকে গ্যাস ফিটা দিয়ে অবশ্যই কিন্তু এটাকে আপনাদের বাইন্যান্স অথবা কুকয়েনে নিয়ে যেতে হবে, যেহেতু সেই সব এক্সচেঞ্জার আমরা এগুলোকে সেল করে টাকাটা বিকাশে নিতে পারবো। ডাইরেক্টলি কিন্তু টন কিপার বা টেলিগ্রাম থেকে টাকাটা নিতে পারবো না। তো এখান থেকে অবশ্যই গ্যাস ফিটা কি, গ্যাস ফি হচ্ছে টন কয়েন আপনাকে রাখতে হবে। এই যে এইখানে যে টন কয়েন আছে আমার লেখা, দেখুন আপনাকে দেখাই, এখান থেকে যে এই যে টন কয়েন অপশনটা আছে 0.07 আছে, এখানে অবশ্যই আপনাকে 0.5 টন মানে অর্ধেকটা টন রেখে দিবেন। সেটা কিন্তু আপনার যে কোনো প্রজেক্টের সময় এই ক্লেম করা বা এখান থেকে বাইসেল করার সময় কাজে লাগবে। তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ওয়ালেটে টেলিগ্রাম অথবা টন কিপারে টন কয়েনটা রেখে দিবেন, তারপরে কিন্তু এগুলোকে সেল বাইসেল করতে পারবেন, অন্যথায় পারবেন না। তো এক্সাম্পল স্বরূপ আপনি টন কিপার থেকে এখন সরাসরি বাইন্যান্সে সেটাকে সিলেক্ট করে দিলেন, মানে সেন্ড করে দিলেন, তাহলে অটোমেটিকলি কিন্তু আপনার বাইন্যান্সে সেই টোকেনগুলো চলে আসবে। আর যদি আপনি হামিস্টার কম্বাটে ডিরেক্টলি বাইন্যান্সটা সিলেক্ট করে রাখেন তাহলে তো এখানে সরাসরি চলে আসবে, সেটা তো আর আপনার কোনো ঝামেলা হবে না। তো এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম মানে টন কিপার থেকে কিভাবে নিয়ে আসবেন বা টেলিগ্রাম থেকে কিভাবে নিয়ে আসবেন। যদি টেলিগ্রাম বা টন কিপারে নিয়ে নেন তাহলে সেভাবে নেবেন যেভাবে বললাম, আর যদি সরাসরি বাইন্যান্স দেন তাহলে সরাসরি কিন্তু বাইন্যান্সে চলে আসবে। এখন কথা হচ্ছে আমাদের কাজ কমপ্লিট হলো, আমরা বাইন্যান্সে নিয়ে আসলাম, যারা টন কিপারে নিয়েছি তারা কিন্তু বাইন্যান্সেও নিয়ে আসতে পারলাম। এখন এটাকে সেল করে টাকাটাকে পকেট অব্দি আনতে হবে। সেটা করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ওয়ালেট অপশনে। ওয়ালেট অপশনে আসার পরে আপনি চলে যাবেন স্পটে, এইখানে স্পটে চলে যাবেন। এইখানে কিন্তু আপনাদের HMSTR টোকেনটা শো করবে, যেমন আমার এইখানে ডক্সের টোকেন কিন্তু শো করতেছে 7,41,092টা কিন্তু টোকেন শো করতেছে। তো হামিস্টারের আপনি যতগুলো টোকেন পাবেন সেই টোকেনগুলো কিন্তু এখানে শো করবে। তো এইখানে যদি শো না করে তাহলে আপনার কাজ হবে কি, এই যে ওভারভিউ অপশনটাতে চলে যাবেন। এইখানে কিন্তু দেখে নেবেন যে টোটাল কত ডলার শো করতেছে, মানে সেই টোকেন অনুযায়ী যেই ডলারটা আপনি পাওয়ার যোগ্য সেই ডলারটা কিন্তু এই ওভারভিউতে শো করবে। তো আপনি স্পটে গিয়ে যদি সেই টোকেনটা না পান তাহলে কি কাজ করবেন, এখান থেকে ফাউন্ডিংয়ে চলে যাবেন। ফাউন্ডিংয়ে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার HMSTR টোকেনটা আছে, আর যদি সেখানে থাকে তাহলে আপনার প্রথমে কি কাজ হবে, এখান থেকে স্পটে সেই টোকেনটাকে নিয়ে আসতে হবে। তো এটাই ধরুন হামিস্টারের টোকেন ফাউন্ডিংয়ে আছে, এখন আপনি স্পটে নিয়ে যাবেন। তো এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে ম্যাক্স অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সমস্ত হামিস্টার টোকেনগুলো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলে ট্রান্সফার হয়ে কিন্তু আপনার এই যে স্পটে চলে আসবে। স্পটে আসার পরে এখন আপনার কাজ হবে কি, এটাকে সেল করা। সেল করার জন্য কি করবেন, এই টোকেনটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ডক্সের, মানে এখানে মানে হামিস্টারের টোকেনটা শো করবে, মানে হামিস্টার লেখাটা থাকবে HMSTR। তো এটার মধ্যে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পরে কি করবেন, এখান থেকে বাই অপশনটা আছে, সেল অপশনটা আছে, এখন সেল অপশনে চলে যাবেন। সেল অপশনে যাওয়ার পরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন লিমিট বলে অপশন আছে, লিমিটের মধ্যে ক্লিক করবেন। লিমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনি মার্কেটটা সিলেক্ট করে দিবেন। মার্কেট আর লিমিটের মধ্যে তফাৎটা কি, যদি আপনি মার্কেট সিলেক্ট করে দেন তাহলে এই যে প্রাইসটা কিন্তু দেখুন ডক্সের বাড়তেছে এবং কমতেছে। যদি মার্কেটটা সিলেক্ট করে দেন তখন সিলেক্ট করার সাথে সাথে যে রেটটা থাকবে সেই রেটটাই কিন্তু আপনাকে দিয়ে দিবে। আর যদি আপনি এখান থেকে লিমিটটাকে সিলেক্ট করে দেন তাহলে কি হবে, এখান থেকে দেখুন আমার এটা আছে কি 0.009571। তো আমি চাচ্ছি না এই রেটে বিক্রি করতে, আমি চাচ্ছি আরও হাই রেটে বিক্রি করতে। তো এখন কি করতে হবে, এখান থেকে প্রাইসটা যে আছে এইখানে যেতে হবে। এইখানে যাওয়ার পরে এই যে দেখুন আমার 95-72 আছে, আর এখানে কিন্তু 97 চলতেছে, 67 বর্তমান চলতেছে। আমি চাচ্ছি এটা যখন 10-এ উঠবে তখন সেল করব, বা এটা যখন 9.9 উঠবে, এখানে 9.5 মানে 9.5 আছে, 9 যখন উঠবে তখন সেল করব। তখন কি করতে হবে, এখান থেকে এটাকে কেটে দিয়ে 9 দেওয়ার পরে 00 দিতে হবে। যে রেটটা দিতে চাচ্ছেন সেই রেটটা জাস্ট এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কি করবেন, এইখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা যদি টেনে দেন তাহলে এই যে সমস্ত হ্যামস্টারের টোকেনগুলো এখানে শো করবে। এটা কিন্তু ডক্সের টোকেন, এখানে কিন্তু হ্যামস্টারের টোকেনগুলো শো করবে। তো আপনি যতগুলো দিতে চান সেগুলো দিয়ে দিবেন। যেহেতু আমি সম্পূর্ণগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো, তো এখান থেকে সম্পূর্ণগুলো দিলাম। আপনি চাইলে এখান থেকে এই যে কমিয়ে দিতে পারেন, আপনি চাইলে যতটুকু দিতে চান দিতে পারেন, অথবা আপনি চাইলে এই যে এখানে টোটাল ইউএসডি অপশনটা আছে এইখানে ক্লিক করে আপনি কত ডলারের হ্যামস্টার টোকেন সেল করতে চান ওভারভিউতে যেহেতু দেখে নেবেন প্রথমত যে আপনার ইয়াগুলো কতগুলো ডলারের আপনার শো করতেছে, তো ততগুলো ডলারের আপনি দিতে পারেন। অথবা আপনি চাইলে ধরুন $20 হ্যামস্টার টোকেন সেল করবেন, তো $20টা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি সেল ডক্সে ক্লিক করে দিবেন, মানে এখানে হ্যামস্টার লেখা থাকবে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে জাস্ট $1 ডক্স সেল করে দেখাচ্ছি। এই যে দেখুন $1 ডক্স নিলাম, $1টা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখুন এই লিমিটটাকে প্রথমত আমি মার্কেট করে দিব, যেহেতু ইনস্ট্যান্ট সেল করবো এখানে মার্কেট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে টোটাল ইউএসডিটা 1 করে দিলাম। 1 করে দেওয়ার পরে আমি এটা সেলে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, আমার $1 কিন্তু ডক্স সেল হয়ে গেল। এই যে দেখুন $1 ডক্স সেল হয়ে গেল, আর ডলারটা কিন্তু এখানে চলে আসলো। এখন এটা কি করতে হবে, এটার মধ্যে আপনাদের হোম পেজে চলে যেতে হবে। হোম পেজে যাওয়ার পরে এইখান থেকে এখন আপনার কাজ হবে এই যে P2P অপশনটাতে যেতে হবে। P2P অপশনে যাওয়ার পরে এখানেও বাই এবং সেল আছে। আপনি যদি বাই অপশন থেকে ডলার বাই করতে চান তাহলে দেখুন এখানে সর্বনিম্ন আপনাকে কিন্তু এই যে দেখুন 10,000 টাকার ডলার কিনতে হবে, তাহলে কিন্তু আপনি 123 টাকা করে পাবেন। আর যত নিচে আসবেন তত কিন্তু ডলারের দাম বেড়ে যাবে, কেননা অনেকেই কিন্তু ছোটোখাটো ট্রানজ্যাকশন করে, ধরুন $10 $20 নিবে, তখন কিন্তু আপনাদের এখানে কি হবে, যে দেখুন এখান থেকে এই যে মাত্র 3,000 টাকার যখন আপনি ডলার নিতে চাবেন তখন কিন্তু আপনাকে 24 টাকা 62 পয়সা পে করতে হবে। আর যখন আপনি 10,000 টাকা ট্রানজ্যাকশন করবেন তখন কিন্তু আপনি এখান থেকে দেখুন 23 টাকায় কিন্তু ডলারটা পাচ্ছেন। এভাবে করে মূলত কিন্তু ডলারের দাম বেশি হয় কম হয় এটা কিন্তু অনেকেই বুঝেন না, যার কারণে এটা বুঝিয়ে দিলাম। এখন এখান থেকে কাজ হবে কি, আপনি যেহেতু সেল করবেন সেল অপশনে ক্লিক করে দিবেন। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনি এখন কতগুলো সেল করবেন সেই অ্যামাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে যদি আপনি এই যে দেখুন এখানে লেখা আছে 1 লাখ টাকার যদি আপনি ডলার সেল করেন তাহলে কিন্তু আপনি 28 টাকা করে ডলারের রেট পাবেন। আর যেহেতু আপনি কম রেটে সেল করবেন, মানে কম হ্যামস্টার টোকেনটা সেল করবেন, তো এখান থেকে মানে ডলারটা সেল করবেন, তো এখান থেকে ধরুন আমি একবারে সবার লাস্টে চলে যাচ্ছি, আপনাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি একবারে ক্লিয়ার A to Z। তো এখান থেকে ধরুন আপনি 2000 টাকার সেল করবেন, হ্যামস্টারের টোকেনগুলো কনভার্ট করে যে ডলার করেছেন সেটা সেল করবেন। তো 2000 টাকার সেল করতে গেলে আপনি তখন রেট পাবেন কত, দেখুন এখান থেকে 117 টাকা কিন্তু মাত্র পাবেন। এটা বাড়লো কেন কমলো কেন, আপনি যখন কম সেল করবেন তখন কিন্তু রেট কম পাবেন, যদি বেশি সেল করেন তাহলে রেট বেশি পাবেন। আবার যখন কিনতে যাবেন তখন যদি বেশি কিনেন তাহলে কম রেটে পাবেন, আর যদি কেনার সময় আপনি কম কেনেন তাহলে কিন্তু রেটটা আপনাদেরকে বেশি দিতে হবে। এই জন্যই কিন্তু ডলারের দামটা বাড়ে এবং কমে। অনেকে কিন্তু না বুঝে আমাদের টেলিগ্রামে এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকে। 2 দিন হয়েছে ক্রিপ্টোতে এসেছে, কিন্তু কমেন্ট বক্সে এসে বা আমাদের টেলিগ্রামে গিয়ে উল্টাপাল্টা বলে, ভাই ডলারের দাম এখন এত কেন, এখন এত কেন। যাই হোক, এটাও ক্লিয়ার করে দিলাম। এখন কথা হচ্ছে আপনি এটাকে সেল করার জন্য এই সেল অপশনে আসার পরে প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে কত ডলার সেল করবেন। সেটা সিলেক্ট করার পরে এখান থেকে পেমেন্ট অপশনে চলে যাবেন। পেমেন্ট অপশনে যাওয়ার পরে এখান থেকে বিকাশ অথবা আপনি নগদ অথবা আপনি রকেট অথবা উপায় যেটাতে নেবেন সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনি এখানে সেলে ক্লিক করে দিবেন। সেলে ক্লিক করে দিলে কি হবে, যে আপনার এই ডলারটা কিনতে চাইবে সে আপনার নাম্বারটাতে অটোমেটিকলি, এখানে কিন্তু নাম্বার সিলেক্ট করে দিতে হবে, সেই নাম্বারে কিন্তু অটোমেটিকলি তারা টাকা পাঠিয়ে দিবে। টাকা পাঠিয়ে দেওয়ার পরে আপনাদের কাছে এই যে আমি এখানে এখন দেখাতে পারতেছি না, তার একটাই কারণ আমি কিন্তু $1 এখানে করতেছি, যার কারণে। যাই হোক, এখানে সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে সে টাকা দিবে। আগে আপনার বিকাশ
নগদ অ্যাকাউন্টে টাকা দিবে, তারপরে আপনাকে সে জানাবে এবং একটা কিন্তু হলুদ কালারের এখানে নোটিফিকেশন আপনাকে দিবে। তখন ওইখানে ক্লিক করে দিলে আপনার ডলারটা অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে তার কাছে চলে যাবে। আপনি আগে টাকা পাবেন, তারপরে কিন্তু তার কাছে এই ডলারটা যাবে। আর অন্যথায় আরেকটা কথা বলি, টাকা না পাওয়া পর্যন্ত আপনারা যে হলুদ বলে একটা অপশন নিচে পাবেন, লেখা থাকবে ট্রান্সফার বা যে কোনো একটা লেখা থাকবে, সেই লেখাটাতে ক্লিক করবেন না, আগে টাকা পাবেন তারপরে এটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ডলারটা তারপরে তার কাছে যাবে। এখানে সুবিধা হচ্ছে আপনি আগে টাকা পাচ্ছেন, তারপরে কিন্তু আপনার ডলারটা তার কাছে দিচ্ছেন। আর যদি কখনো কিনতে যান, সেম প্রসেস, আপনাকে আগে টাকা তার কাছে দিতে হবে, তারপরে কিন্তু আপনি সেই ডলারটা নিতে পারবেন। তো ভিউয়ার্স, মূলত এভাবে পিটা করতে হবে। তো পিটুপির বিষয়টা অনেকের মাথার উপর দিয়ে কিন্তু গিয়েছে, কারণ আমি ঠিকভাবে কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারলাম না। আমি যদি সরাসরি এটা সেল করে দেখাতাম তাহলে কিন্তু বুঝতে পারতেন। তো এই বিষয় নিয়ে যদি ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু কমেন্টের উপর ভিত্তি করে নেক্সটে কিভাবে করে সেল করবেন, মানে পিটুপি করবেন, এটারও একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, কিভাবে করে হামিস্টার টোকেনগুলো আপনারা টন কিপারে নেবেন, টন কিপার থেকে কিভাবে বাইন্যান্সে নেবেন, কিভাবে বাইন্যান্স থেকে সেটাকে সেল করে ডলারে কনভার্ট করবেন, মানে কনভার্ট করে সেল করে ডলার করবেন, ডলার করার পরে কিভাবে এটাকে পিটুপি করে বিকাশ নগদে টাকাটা নেবেন। তো যাই হোক, বিকাশ নগদে সরাসরি নেওয়ার জন্য ভিডিও যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা হয়তো অনেক লং হয়েছে, তারপরেও আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন, আশা করি আপনাদের মনে আর প্রশ্ন থাকবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।